তাহলে ইমাম সাহেব কেন অটো চালায় না? অটো চালাইলে ইজ্জত যাবে? এটা হালাল রুজি, মাসে 15,000, আর আপনি দেন কয় হাজার? আবার কথা শুনান কয় হাজারের? কথাগুলা বাদ, কথা কয় হাজারের শুনান? বলেন, রাগ হয়ে গেলেন? কয় হাজারের কথা শুনান প্রতি মাসে? হ্যাঁ, আরে বলেন, অগণিত টাকার কথা খালি শুনাই, একটু 19-20 হইলেই, ঠিক না? ইমাম সাহেব কেন পড়ে আছে? আপনাকে ভালোবাসে, এই জন্য পড়ে আছে। ইমাম সাহেব জানে আমি অটো চালাইতে পারবো, কিন্তু আমি নামাজ না পড়াইলে এই লোকগুলার নামাজের কি হবে? এদের অধিকাংশের কেরাত সহি নাই, আমার পিছে পড়ে বিদায় এদের নামাজ সহি হয়, এদের তারাবি সহি হয়, এদের জুমা সহি হয়। আমি যে চলে যাব, এদের নামাজের কি হবে? কিয়ামতের দিন আমি আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি? আপনি বলেন, এই এলাকার ভিতরে যে অটো চালায় সে কয় টাকা কামায়? বলেন। 2000 সর্বোচ্চ 2000 ডেলি? জি। কত কামায় মাসে? কত কামায় সে? মাসে 60,000। হ্যাঁ, আরে রাখেন 60,000, 15,000 তো কামায় না? কামায় না? কামায়। আপনাদের মসজিদের ইমামের বেতন কত? হ্যাঁ, ইমাম সাহেব কি অটো চালাইতে হইলে অক্সফোর্ডের থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে? না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে? না কোন ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে বলেন অটো চালাইতে হইলে? কিছুই লাগবে না, ঠিক না? তাহলে ইমাম সাহেব কেন অটো চালায় না? অটো চালাইলে ইজ্জত যাবে? এটা হালাল রুজি, মাসে 15,000, আর আপনি দেন কয় হাজার? আবার কথা শুনান কয় হাজারের? কথাগুলা বাদ, কথা কয় হাজারের শুনান? বলেন, রাগ হয়ে গেলেন? কয় হাজারের কথা শুনান প্রতি মাসে? হ্যাঁ, আরে বলেন, অগণিত টাকার কথা খালি শুনাই, একটু 19-20 হইলেই, ঠিক না? ইমাম সাহেব কেন পড়ে আছে? আপনাকে ভালোবাসে, এই জন্য পড়ে আছে। ইমাম সাহেব জানে আমি অটো চালাইতে পারবো, কিন্তু আমি নামাজ না পড়াইলে এই লোকগুলার নামাজের কি হবে? এদের অধিকাংশের কেরাত সহি নাই, আমার পিছে পড়ে বিদায় এদের নামাজ সহি হয়, এদের তারাবি সহি হয়, এদের জুমা সহি হয়। আমি যে চলে যাব, এদের নামাজের কি হবে? কিয়ামতের দিন আমি আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি? আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি? এই জন্য সে গালি খায়ও পড়া থাকে, মাঝে মাঝে ধাক্কাও দেয়, দেয় না? হ্যাঁ, পড়া থাকে কেন? এই জন্য বলতেছি, আজকেও উলামায়ে কেরাম মহব্বত করে, কসম খোদার কালকেও উলামায়ে কেরাম মহব্বত করবে। তখন উলামায়ে কেরাম স্ট্রাইক করবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে, কেন যাবে না? এদেরকে না দিলে যাবে না, এরা আমাদের সবাই পরিচিত। এটাই আল উলামা আশ-শুফাহা, উলামার সুপারিশ এই পদ্ধতিতে হবে। সুপারিশ করবে, তা আল্লাহ বলবে, যাও, যে যাকে চিনো সে তাকে নিয়ে যাও। এই জন্য শেষ কথা, আমি একটা কথা বইলা বেড়াই, আপনি ওলামার পিছে চলতে পারেন আর না পারেন, অনেক সময় হয় যে আমি সব কথা মানতে পারবো না, যেমন বলে তেমন চলতে পারবো না, কিন্তু পায়ে ধরা বলবো আঙ্গুল উঠান না। আপনি যদি আঙ্গুল উঠাইলেন, ওই কিয়ামতের দিন কিন্তু আঙ্গুল উঠানো স্ক্রিনে চলে আসবে। আল্লাহ দেখায় দিবে, তোমার উপরে আঙ্গুল উঠাইছিল, তোমাদের বিরুদ্ধে গেছিল, তো ওই নিচে দিয়ে একটা লেখা উঠবে, আপনি বুঝবেন না, ওলামা বুঝবে কি লেখা আছে ওইখানে। তখন ওলামা আপনার থেকে মুখ ফিরায় নেবে, সুপারিশের জায়গায় দাঁড়ায় থাকলো আপনার জন্য সুপারিশ করবে না। বিদায় সর্বশেষ কথা, যদি চাই যে ওলামাদের সুপারিশও আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে আমাদের, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করবে। বিদায় যতদিন বেঁচে থাকবো, শিখতে পারি আর না পারি, সোহবতে যাই আর না যাই, হক্কানি আলেমদের পিছে থাকবো। পাক্কা ওয়াদা? ওয়াদা? হ্যাঁ, লাগান লাগান। কারো মিঠা কথায় বলবো না, কারো মিষ্টি কথায় বলবো না,
শোনেন, বাচ্চাদেরকে এখন ওষুধ খাওয়ায় কেমনে জানেন? কোম্পানিদেরকে জিজ্ঞাসা করেন, ফ্লেভার লাগায়া, ফ্লেভার দিয়া বাচ্চাদের ওষুধ বানায়। ফ্লেভার, শিক্ষিত লোক থাকলে বুঝবে আমার কথা। বাচ্চাদের যত সিরাপ তৈরি হয় ফ্লেভার দিয়ে তৈরি হয়। কোনোটা আনার, কোনোটা কমলা, কোনোটা এইটা, কোনোটা সেইটা, আবার ছবিও দিয়া দেয়। কারো মিঠা কথায় বলবো না, যত ফ্লেভারই দেখ, হক্কানি আলেমরা কি বলে এটার পিছনে চলবো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ একমাত্র দেশ সারা দুনিয়ায় চ্যালেঞ্জ করতে পারে। বাংলাদেশের মতো হক্কানি আলেম কদমে কদমে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, এলাকায় এলাকায় দুনিয়ার কোনো দেশে নাই। আমি 99টা ঘুরা বলতেছি, 99টা ঘুরা। আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেশ দেখাইছেন। তাহাদিসের নিয়ামত বলতেছি, অহংকারী বললে আপনি বলতে পারেন। এর দ্বারা আমার তুলনা করার ক্ষমতা হয়েছে যে বাংলাদেশ কোথায়, দুনিয়া কোথায়। এই জন্য করবো তো, কারো মিঠা কথায় বলবো না তো, ওলামাদের পিছে চলবো তো। আলহামদুলিল্লাহ, ভৈরবে হক্কানি ওলামার অভাব নাই, কিশোরগঞ্জে হক্কানি আলেমের অভাব নাই। আর কিশোরগঞ্জের মাথার তাজ হলো, দুনিয়ার থেকে চলে গেলেও কি হবে? আথার আলী রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে চলে গেলেও কি হবে? ওনার রুহানি হাজার হাজার সন্তান এখনো কিশোরগঞ্জে বিদ্যমান। মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না, যারা ওনার জীবনী জানে, কাছের থেকে জানে, ওনারা চিনে উনি কে। এই জন্য হক্কানি আলেমদের কথা মতো চলবো, ঠিক না? কারো মিঠা কথায় বলবো? পাক্কা ওয়াদা? আলেমদের পিছে চলবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি করবো না।